হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে বাসাতে কিভাবে অল্প সময়ে নান কাটটা বিস্কিট তৈরি করা যায় তার রেসিপি নিয়ে। অনেক সময় বাহিরে থেকে কিনে আনতে হয় বাসাতে মেহমান আসলে অথবা নিজেও খেতে হলে। এইভাবে যদি আপনারা বিস্কিটটা তৈরি করে নেন তাহলে ঝটপট তৈরি হয়ে যাবে খুব সহজেই অল্প উপকরণ দিয়ে। এইভাবে নানকাট্টা বিস্কিটটা বানালে মুখে দিলে মিলিয়ে যায়, খেতে এতটাই মজা হয়, বানাতে অনেকটা সহজ। নানকাট্টা বিস্কিটটা বানানোর জন্য ওইদিকে আমি একটা বাটি নিয়েছি আর ওই বাটির মধ্যে মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1 কাপ বাটার আমি আগে থেকে গলিয়ে রেখেছিলাম। বাটারটা দিতেছি। বাটারের সাথে আমি ব্লেন্ডার করে চিনি রেখেছিলাম। ব্লেন্ডার করা চিনিটা, স্বাদ মতো লবণ, বেকিং পাউডার দিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিতেছি। বাসাতে যদি বাটার ঘি না থাকে আপনারা এক্ষেত্রে শুধু সয়াবিন তেল দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। সয়াবিন তেল দিয়েও খারাপ হয় না। আমি বাসাতে যখন বাটার থাকে বাটার দিয়ে তৈরি করি, তেল থাকলে তেল দিয়েও তৈরি করে নিই, খেতে খুবই ভালো লাগে। ওইদিকে আমি 1 কাপ দিয়েছি মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1 কাপ সুজি। 1 কাপ সুজির সাথে 1 কাপ ময়দাও আমি এড করেছি। এখন আমি সবগুলো উপকরণ এভাবে ভালো করে মিক্স করে নিব। আর আপনাদের বাসাতে যদি পাউডার গুঁড়ো দুধ থাকে এক্ষেত্রে পাউডার গুঁড়ো দুধটাও দিতে পারেন, খেতে অনেকটাই স্বাদ হয়। সবগুলো উপকরণ দিয়ে আমি এভাবে একটু ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিতেছি, বিস্কিটের ডো। বিস্কিটের ডোটা কিন্তু দেখতে এইভাবেই হয়। নানকাট্টা বিস্কিটটা বানানোর জন্য আপনারা বাসাতে যদি বেসন থাকে বেসনও দিতে পারেন, সাথে বেসন না থাকলে আপনারা সুজি দিয়েও বানাতে পারেন। এইভাবে বিস্কিটটা বানিয়ে আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন, খেতে অনেকটাই অসাধারণ লাগে। আমি এখন হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে একটু ডিজাইন করে একটা বিস্কিটের শেপ আমি তৈরি করে নিতেছি। খুবই আলতু হাতে এইভাবে বিস্কিটের শেপটা আমি তৈরি করে নিতেছি। আপনারা যেভাবে ইচ্ছে হয় আপনারা এইভাবে বিস্কিটের শেপটা তৈরি করে নিতে পারেন। আমি এই সাইজ করে নিতেছি, আপনারা গোল করেও নিতে পারেন, যার কাছে যেমন ভালো লাগে। এইভাবে হাত দিয়ে আলতু আলতু করে বিস্কিটের শেপটা আপনারা তৈরি করে নিতে পারেন। ওইদিকে আমি যখন চিনিটা দিয়েছি চিনির সাথে আমি 2টো এলাচও আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। আপনারা এলাচও যদি দিয়ে দেন চিনি যখন ব্লেন্ডার করেন তখন, তাহলে বিস্কিটের ফ্লেভারটা আরও সুন্দর আসে। এখন আমি আগে থেকে একটা বানিয়ে নিয়েছি, আরও একটা বানিয়ে নিতেছি। বিস্কিটগুলো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিব। 2টো বিস্কিট আমি আপনাদেরকে বানিয়ে এভাবে দেখিয়ে দিতেছি। বিস্কিটের উপরে দিয়ে দেওয়ার জন্য ওইদিকে আমি কাঁচা বাদাম নিয়েছি। বাদামটা আমি আলাদা একটা সাইড দিয়ে আমি অর্ধেক করে রেখেছি, আর ওই দিকে বিস্কিটের মধ্যে আমি বাদামগুলো এইভাবে দিয়ে দিতেছি। বিস্কিটের মধ্যে এইভাবে বাদামটা দিয়ে দিলে খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি পারেন বাসাতে ডিম থাকে ডিমের কুসুম ব্রাশ করে ডিমের কুসুমও দিতে পারেন বিস্কিটের উপর দিয়ে, তারপর বাদামও দিতে পারেন, অথবা সাদা তিল থাকলে তিলও দিতে পারেন। আমার কাছে সাদা তিল ছিল না, তার জন্য আমি বাদামটা দিয়েছি। আর বাদামটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। এইভাবে আমি সাইডটা চেপে চেপে দিয়ে আমি বাদামের বিচিগুলো আমি দিয়ে দিতেছি অর্ধেক করে। আপনারা যদি পারেন তাহলে বাদামগুলো গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন। যাদের বাদাম পছন্দ না আপনারা তিলও অ্যাড করতে পারেন। তিল অ্যাড করে দিলেও খেতে অনেকটাই অসাধারণ লাগে। এইভাবে আমি সবগুলো বিস্কিটই আমি অফ ক্যামেরায় আমি তৈরি করে নিব। বাসাতে যখন মেহমান আসবে তখন এইভাবে অল্প সময়ে বাসাতে বিস্কিটগুলো তৈরি করে নিলে খুবই ভালো লাগে। ওইদিকে আমি একটা কেক বানানোর মোল্ডের মধ্যে আমি আগের থেকে আমি তেল ব্রাশ করে নিয়ে আমি একটা রেগুলার নর্মালি যে কাগজ আছে এগুলো কাগজ আমি তেল ব্রাশ করে রেখেছিলাম, এগুলোর মধ্যে আমি এক এক করে আমি 6 পিস বিস্কিট দিয়েছি একটু পাকা পাকা করে। এইভাবে পাকা পাকা করে না দিলে বিস্কিটগুলো যখন হয়ে যাবে তখন একটার গায়ে একটা লেগে যেতে পারে। চুলোর ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি একটা সিলভারের আড়ি বসিয়ে দিয়েছি, একটা সাদা কাগজ নিচেতে দিয়ে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। দিয়ে আমি বিস্কিটটা আমি গড়ি ধরে 15 মিনিট আমি জাল করে নিব। সিলভারের হাঁড়িতে আপনারা এইভাবে একটা কাগজ দিয়ে দিলে হাঁড়িটাও পুড়ে যাবে না,
আপনারা এইভাবে আপনারা ফলো করে বানিয়ে নিতে পারেন। আমি ঘড়ি ধরে 15 মিনিট আমি বিস্কিটটা জাল করে নিতেছি। 15 মিনিট জাল করে নিলেই বিস্কিটটা পাউডারভাবে তৈরি হয়ে যাবে। আপনার বাসাতে ওভেন থাকলে ওভেনও বানিয়ে নিতে পারেন। আমার বাসাতে ছিল, তারপর আমি চুলোতেই বানিয়ে নিতেছি। আমি অনেক সময় বিস্কিট আমি চুলোতেই বানিয়ে নিই। চুলোতেই খুবই সুন্দর হয় অল্প সময়ে। দেখেন বিস্কিটটা আমার তৈরি হয়ে গিয়েছে, ফুলে একটার গায়ে একটা লেগে গিয়েছে। আমি এখন বিস্কিটগুলো 20 মিনিট পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি বিস্কিটগুলো তুলব। বিস্কিটগুলো যখন হয়ে যাবে আপনারা গরম অবস্থায় কোনো সময় তুলতে যাবেন না, তাহলে বিস্কিটগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। দেখেন মাশাআল্লাহ আমার বিস্কিটগুলো অনেকটাই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগতেছে। এইভাবে বিস্কিট বানিয়ে নিলে খেতেও অনেকটা দুর্দান্ত লাগে। অল্প সময়ে বাসাতে বানিয়ে ছোটো বড়ো সবাইকে আপনারা দিতে পারেন। এইদিকে আমি বিস্কিটগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো বন্ধুরা, সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে নিত্য নতুন ও সহজ সহজ ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন। এই মুহূর্তে যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিস্কিটগুলো দেখেন দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। আপনারা বানিয়ে বয়ামে রেখে দিতে পারেন মাস জুড়ে সংরক্ষণ করে। যখন খিদে লাগবে তখন আপনারা বের করে খেতে পারবেন। বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ হয়েছিল। দেখেন একদম সফট হয়েছে, উপরের দিকটা মসমসে, ভিতরের দিকটা কাস্তা হয়েছে। আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিতেছি। পরবর্তীতে আবার আপনাদের মধ্যে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।